আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আরেকটি 12 ভোল্ট হাইব্রিড চার্জ কন্ট্রোলার তৈরি করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। কাজী মোহাম্মদ ফিরোজ ভাই নিচ্ছেন এটা, ফরিদগঞ্জ চাঁদপুর থেকে। আমি এটা এখন পরীক্ষা করব। তার আগে আমি চট্টগ্রামে একটি চার্জ কন্ট্রোলার দিয়েছিলাম, ভাইয়ের সঙ্গে আমার ফোন আলাপ হয়েছেন। ভাই একজন টেকনিশিয়ান। সেই ফোন আলাপটির কিছু অংশ আমি আপনাদের এখন শোনাতে চাচ্ছিলাম। স্যার, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি ভাই। ব্যস্ত নাকি স্যার? না না, ব্যস্ত না। যাক, মাশাআল্লাহ। আসলে স্যার, আমি অনেক খুশি হইলাম, কিন্তু কন্ট্রোলারটা আজকে আমি সকালে ওইখানে গেছিলাম, বুঝছেন? জি। লোড দেওয়ার পরে আপনার 13, 14 এরকমই আছে স্যার। মানে 13.68, 13.93, 14 এরকম আর কি। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক আছে ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ ঠিক আছে। এখন আপনার কাছে আমার একটা আবদার আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। আপনি আমারে আর একটা কন্ট্রোলার দিতে হবে। কবে দিবেন এটা কোন আগে আমারে? দেরি হবে ভাই, কমপক্ষে 10 দিন। আপনি 10 দিন আমারে স্যার কালকেও বলছেন, আমার এর আগে দিতে একটু চেষ্টা করেন। মানে আর এটা হাইব্রিড হবে না, বুঝছেন নি স্যার? হ্যাঁ হ্যাঁ। এটা হাইব্রিড হবে না, ওটা শুধু খেললে আপনি ফাস্ট কন্ট্রোলারটা দিবেন, এতটুকু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ঘটনা হয়েছে কি ভাই, ওটা কিন্তু হাইব্রিড। আমার বন্ধ দিচ্ছে 25 তারিখে, আজকে হলো 4 তারিখ। জি তাহলে আমার জি। অলরেডি 10 দিন হলো। 10 দিনে আমি একটা মেশিন বানাতে পারি না। আমি লোকগুলাকে আশা দিয়ে রাখছি যে মেশিন বানাবো, আজও আমার একটা মেশিনও কমপ্লিট হয়নি। এই জন্য আমি আচ্ছা আচ্ছা, দোয়া করেন, আমি আপনার ওইখানে যাই, দরকার প্রয়োজনে কাজ করবো। যান, আমি চট্টগ্রাম থেকে চলে যাবো। সত্যি আমি চট্টগ্রাম থেকে আপনার এখানে আমি চলে যাবো। যাই, দরকার প্রয়োজন আপনাকে যতটুকু সম্ভব হয় আমি ওইখানে গিয়ে হেল্প করবো। এখন সিস্টেম যেটা হচ্ছে ইনশাল্লাহ, এই সিস্টেমে আমার আর বেশি সময় লাগার কথা নয়। তো দেখি আমি 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 আসলে আপনার প্রতি অনেক গর্বিত এই কারণে। মানে আজকে আমি এবারে যে কন্ট্রোলারটা আনাইছি, এই কন্ট্রোলারটা দিয়ে আমি যখন ব্যাটারি ভাতের মতন উতরে গেছে, আর ওই মাঝের মধ্যে আপনার ভিডিওতে বলছেন যে কিছুক্ষণ পর পর কাজ করে, মানে 2 সেকেন্ড পর পর। কিন্তু হ্যাঁ, এরকম করতেছে, করার ক্ষেত্রে আপনার ওই ব্যাটারিতে যে গ্যাস গুলো আছে, ওই গ্যাস গুলো পূরণ হচ্ছে, এবং কি ব্যাটারি ভাতের মতন উতরে গেছে, কিন্তু ব্যাটারি গরম হচ্ছে না। মিডিয়াম, একবারে মিডিয়াম গরম। জি ভাই জি। আপনার আমি গেছি যে ওখানে 11টা বাজে গেছি, আমি দেখতেছি যে এই অবস্থা, তাইলে এখনো বাকি সময় রয়ে গেছে। জি জি, ঠিক আছে ভাই, ঠিক আছে। আমার থেকে খুব ভালো লাগলো এই জিনিসটা করাতে, কিন্তু আমার মনোভূত হয়েছে। কিন্তু বাকি দিন আল্লাহ যদি হয়তো তবে বাসায় বা আপনাকেও দেখতে কামনা করি। এবং মানে ভবিষ্যতে আমি যদি এরকম ধরনের কোনো কাজ যদি পাই, অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে আমি সিস্টেমটা কন্ট্রোল করবো। আচ্ছা আর ভাই। আমার কথাতে বা আমার কোনো ইয়েতে বা ফোন বারবার আপনাকে আমি ফোন দিই, কোনোদিন একটু বোধ করেননি স্যার। না না না, বিরক্ত হবো কেন ভাই? না, সময় পেলে আমি ধরি। আমি নামাজ পড়ে আসলাম, ফ্রি আছি, এই জন্য ধরলাম। অনেক সময় হয়তো জি ধরা হয় স্যার। না, বিভিন্ন ব্যস্ততা থাকি ভাই। জি স্যার। আচ্ছা যাক, আপনার সাথে আমার একটাই অনুরোধ, আপনি আমার জন্য ওই এই হাইব্রিড সিস্টেম না, মানে ওইটা কারেন্ট থেকে চলবে না, মানে ওই যে আগেরটা যেটা একটা সকেট দিছিলেন, ওরকম সকেট লাগবে না। আপনি শুধু আমাকে ওটা একটা 150 অ্যাম্পিয়ার, ওইখানে 1650 ওয়াট সোলার আছে, শুধু ব্যাটারি গুলো কাজ করবে এতটুকু। মানে আপনি আমাকে ওই সিস্টেম করে একটা কন্ট্রোলার আপনি আমাকে এই সপ্তাহে সামনে 10 দিন বলছেন, আমি 10 দিনে ধরলাম, আপনি 10 দিনের ভিতরে আমার একটা কন্ট্রোল ব্যবস্থা করে দেন স্যার। আচ্ছা ভাই, আচ্ছা, ইনশাল্লাহ দেবো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটাই কথা রইলো। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা ভাই। আচ্ছা, ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। এটি বি প্লাস এস প্লাস, অর্থাৎ ব্যাটারি প্লাস এবং সোলার প্লাস। আর এটি হচ্ছে ব্যাটারি মাইনাস। আর এটি হলো এস মাইনাস, মানে সোলার মাইনাস। ব্যাটারি ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস দিলাম। এখানে দেখাচ্ছে 12.5 ভোল্ট। এখন এই বাল্বটি জ্বলতেছে না, তার মানে আপনার বাসার আইপিএসকে সে কানেকশন করে দিয়ে রেখেছে। এটি আমি এখন বিদ্যুতের সঙ্গে সংযোগ করে দিচ্ছি, দিলাম। এটি
আমি দিচ্ছি, যদি সংযোগ হয়ে থাকে তাহলে বলটি জ্বলবে। হ্যাঁ, বলটি জ্বলতেছে। এই বলটি বন্ধ হবে, অর্থাৎ আপনার আইপিএসকে সে বাড়ির বিদ্যুৎ থেকে চালাচ্ছে। এখন এটা কততে বন্ধ হবে? এটি বন্ধ হবে হচ্ছে, দেখেন, 12/8। বাল্বটি বন্ধ হয়ে গেল। 12.9-এ এটি বন্ধ হয়ে গেল। তার মানে হাইব্রিড মোডটা আমার কাজ করতেছে। এবার চার্জিংটা কখন বন্ধ হবে? চার্জিংটা বন্ধ হবে 13, 13/6, 7, 13/8। 13/8ও সে চার্জ করতেছে। 13/9, 13/9 সে চার্জ করতেছে। ঠিক 14 ভোল্টে এসে সে চার্জ করা বন্ধ করে দিল, অর্থাৎ সোলারকে সে আউট করে দিল। এখন বলটি জ্বলতেছে, আমি ব্যাটারি সংযোগ দিচ্ছি। ব্যাটারি সংযোগ দিলাম, বলটি জ্বলতেছে। আমার ব্যাটারিতে ভোল্ট দেখাচ্ছে 12.7। আমি এটাকে সোলার হিসাবে কাজ করাচ্ছি, ধরেন 15 ভোল্ট আমি করে দিলাম। এইখানে বলটি জ্বললেই তো আইপিএসটি বন্ধ হবে। আমি এটা টাচ করব, সোলার টাচ, দেখি, এই যা। অর্থাৎ দিনের বেলা যদি সোলার সংযোগ পায় তাহলে সঙ্গে সঙ্গে আপনার বিদ্যুৎ লাইনকে সে অফ রাখবে। আমরা বাসা বাড়িতে সোলার লাগাই এই কারণে যে আমার যেন বিদ্যুৎ বিলটি কম আসে। সেই কারণে আমার এই প্রজেক্টটি তৈরি, যে আপনার বাসার বিদ্যুৎ বিল কম আসবে। আপনার কাছে আমার অনুরোধ, আপনারা পারলে আপনার আইপিএসের যে চার্জিং লাইনটা থাকে এটি কোনো টেকনিশিয়ানের কাছ থেকে একটি মাত্র তার কেটে দিলেই আর চার্জ হতে পারবে না, কিংবা ওখানে একটা বেড সুইচ লাগাই দিলেন, যদি আপনার প্রয়োজন হয় আপনি চার্জ নেবেন। যদি বলতেছেন যে ভাই আমার তো ব্যাকআপ এতখানি দিচ্ছে না, তাহলে আপনি একটা পুরাতন ব্যাটারি, অটো বাইকের ব্যাটারি একটা লাগাই দেন, 1 বছর পর আপনি সেম দামে বিক্রি করতে পারবেন। এই কারণে বিদ্যুৎ বিল কম আসার জন্য আপনার বাসার আইপিএসকে আপনি চার্জিং থেকে বিরত রাখবেন, এটি আমার পরামর্শ। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।